বিসমিল্লাহি ওয়া মিল্লাতিল্লাহ। কথা বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে সারে বানা আল্লাহ তাআলা নবীর মিল্লাতে চল। কি করবে আল্লাহকে? নবীর দলে থাকলে বেহেশতি কোন কোন, নবীর দলে থাকলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার দলে থাকলে জান্নাতি। ইনশাআল্লাহ এদের ব্যাখ্যা যদি ইমানের উপর শুরু করবো, বেশি কঠিন ওয়াজ করবো না। আমার কথার অভিযোগ দিচ্ছে আমি নাকি ফেসাই বসে কঠিন ওয়াজ আর করলে আসলে মুশকিল হবে। আমি এটা বোঝাই থেকে 2-3 ঘন্টা সময় ধরবো। কালকে গেছিলাম ওয়াহাবের আট হইল নাম কি সিংহগ্রাম, বলছি হাজিয়া দিয়েছেন না ওয়াজ করিলেন না। যেই ওয়াজ করছেন এটা তো বোঝা যায় একটা বিমান আর একটা বিল্ডিং তো আপনার নাম বললে ভাই যাবো বলবে ভাইও ইমান সোজা, ইমান ওয়ালারে দেখতে বলবো না। আজকাল আহলে হাদিসের নামে যা শুরু হয়েছে, মতপুর মাথালে ওই রকম ভাবলাম একটা আসার জায়গা, একটা রকেট চলে, একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সেরা শিক্ষক হয়, আর একটা করোনার সাথে কথা বলে। মুশকিল করবো এটাই প্রমাণ। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি, সব কটা পাগল আর ছাগল হইয়া মরবে। কথা কন ঠিক না? বলছে একটাই কয় করোনা টিকা দিলে বলে বেড়াই বেরিয়ে যাবে। কি আছে বাবা? এরপরে আর কথা বলছে এক ধরনের দাদা বই থাকে, আমরা তো বলে ঠিক হইবেন। হবিগঞ্জ যাই সেই যে পোস্ট করলে কতক্ষণ ঠিক থাকবো, পরে দেখবো তলে যে জিয়াটা আছে স্টেজ এটা উলিয়ে তার উপরে উঠছে। কথা বলা কোথায় যাবে? করোনার সাথে কথা বলছে 3 দিন না 3 ঘন্টা। আবার কয় করোনার টিকা দিলে বেড়া বেরিয়ে যাবে। জানি না সরকার এদেরকে কেন গ্রেফতার করে না। নিশ্চয়ই এদের পেছনে এমন কোন শক্তি কাজ করে। পৃথিবীর যত শক্তি তোমার বিরুদ্ধে পক্ষে কাজ করো, একদিন তুমি হালাক হয়ে যাবে। আর গাউসে পাকের পক্ষে কাজ করেছেন আল্লাহ, হাজার বছর চলে গেছে, গোটা বিশ্বে গাউসে পাকের বেলায়েতের জিকির আছে না নাই? আর ওরা কোন আছে না নাই? টাকা খাইয়া করেন না দিয়া করেন? বরবিশ্বরের শান আলোচনা কি টাকার খাইয়া করেন না দিয়া করেন? কেন জানেন? বরবিশ্বরে বলে জিনিস যার নাম নিলেই মুশকিল আসান হয়ে গেল। প্রমাণ কত লাগবে? প্রমাণ দিয়ে আপনাদের কি বুঝাতে পারবো যে ওই বাংলাদেশ থেকে না সাজা যে ব্যক্তি রকেটে চড়ে খাই লাগায়, কথা বলে চেহারা দেখলে মনে হয় কয় বোতল জানি খাইয়া উঠছে। এই সমস্ত বক্তার চেহারা দেখে ওয়াজ করে সময় চেহারা মনে হয় কিছু খাইয়া উঠছে। এগুলা হচ্ছে ইসলামকে নষ্ট করার চক্রান্ত। মানুষ হাদিসকে ভালোবাসে, এই জন্য এটা একটা সিস্টেম আছে, একটা নাম দিয়ে দেবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শাহজালাল মুজাদ্দিদি আমিন আছেন না নাই? কথা বলেন আছে না নাই? আর দুনিয়াতে কতটি মানুষ গেছে? মুঘল সালতানাত গেছে, ব্রিটিশ সরকার গেছে, পাকিস্তানি আমল গেছে, এখন বাংলাদেশি আমল। শাহজালাল তো জায়গাতে গেছে। কথা বলা আছে না নাই? খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই বাংলাদেশ আসলে বাংলাদেশ না, এটা বাংলা নয়। এই আপনাদের সিলেট হলো আসাম, সাবেক আসাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সাবেক ত্রিপুরা, চট্টগ্রাম আরাকান, ময়মনসিংহ হলো মেঘালয়। এইভাবে এক একটা দেশ আসলে। বাংলা হলো ঢাকার থেকে নিয়ে ওই দিক। প্রশ্ন হলো এই 3টা ভাঙ্গা বাংলাদেশ হইল, কিন্তু ওই পশ্চিমবঙ্গ বাংলা হইল না কেন? যেটা রাজধানী ছিল বাংলা।
কথা বলেন, কেন রাজধানী হয় নাই? কারণ শাহজালাল কয়ে খাজা গরিবে নওয়াজ, আপনার দেশ হিন্দুস্তান, গঞ্জে বক্সি লাহোরের দেশ পাকিস্তান, আমার দেশ একটা লাগবো, এটার নাম বাংলাদেশ। কথা কোন ঠিক না বেশি? আমি যেখানে থাকবো একটা রাজধানী লাগবো। আপনার রাজধানী ইসলামাবাদ, গরিবে নওয়াজের রাজধানী দিল্লি, আর আমি শাহজালালের রাজধানী ঢাকা। এগুলো সূক্ষ্মভাবে বোঝালে বুঝবেন কি করে আল্লাহ পাক ওলিদের পক্ষে কাজ করে। স্বয়ং আল্লাহ নিজে ওলিয়া উলিয়াদের মর্যাদার উপর কাজ করে। আপনি মৌলবীকে নিয়ে দৌড়ালে কিছু নাই। আমার আল্লাহ চিরস্থায়ী আছেন, থাকবেন। আপনিও ঘুমাবেন, আপনার দুশমনও ঘুমাবে, কিন্তু আল্লাহ ঘুমাবেন? কথা বলেন, আল্লাহ ঘুমাবেন? ঘুমাবেন না। এই জন্য আসুন আরেকটু মহাব্বত বাবা, নবীকে একদম সামনে জেনে, নবীকে ভালোবেসে এই গভীর রাতে আমাদের যাদের মা বাপ কবরে আছে তারা কিন্তু বরজাতে চলে গেছে। আমার নবী যদি একটু তাদেরকে সাহায্য করেন, সব কজন জান্নাতে চলে যাবে। আসুন আমরা যারা মা বাপ হারাইছি, দাদা দাদি হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, নিজের কবরে যাওয়ার প্রস্তুতি নিতেছি। যেই কবরে কেউ নেই, আমার নবী আছেন কিনা? কথা বলেন, আছেন কিনা? মন কার নকের আগে আমাদের সুলতান রসুলের মিল্লাতের উপর আপনাকে গ্রহণ করা হবে। তাই বাবার রাস্তাঘাটে না ঘুরে, রাত গভীর হতে চলেছে, এখন শুধু প্রেমিকের বিষয়। এখন যারা বুঝবে তারা নবীর প্রেমিক। যেই নবী দয়া করে যদি জীবনে একবার আপনাকে দিদার দান করেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নাম আপনাকে ভয় করে পালিয়ে যাবে। তো আপনারা কি বসে দরুদ ভালো করে করতে রাজি আছেন? মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আমার হাজার হাজার মুরিদ, সবকটার নাম জানি, আমি সবকটা মুরিদের নাম জানি। আমার জগতে একবার মোবাইলে ফোন করছে, 2 নম্বরই করতে পারতেন, গলা মোটা আর শিকন ভাই করেন, আমি ধরতে পারি দেখে না। আমার মুরিদরা ফোন দিয়ে কোনো জানা, আমি মোবাইল কম লাগতো না, কথা বলি সিনিন কেমন, আমি তো এটা আমার কাম করতে দিই। আমার একটা মুরিদ আমার জন্য জীবন দিবে, আর আমি ফাঁসা বলে ঘুমাবো, দইল কথা বলা যায়। এই জন্য দেখছি আমার মুরিদরা আমাকে ভালোবাসে। নাসিরনগর যে প্রতিষ্ঠানটা করছি, কোটি কোটি টাকা খরচ করে, এটা কিন্তু শুধু আমার একা না, আমার মুরিদদের একটা বিরাট অংশগ্রহণ আছে। আমি যখন বলছি যে আমার মাদ্রাসায় 500 ছাত্র হোস্টেলে খাবে কি, তোমরা কিছু চাউল দাও, দিতে দিতে 1000 মণ চাউল দেখবেন। এই দেশে আমার মুরিদরা প্রত্যেকটা এলাকায় বাগদাদি কাফেলার মাহফিল করে। কথা বলেন, করে কি করে না? আমার এক কিছুক্ষণ একজন বলতেছে, হবিগঞ্জের কাফেলা তো বড় করেন। আমি বললাম যে সব কৃষকরা বছর একবার হবিগঞ্জে আসে, আমি যদি কোথাও না যাই, বছর একবার আসি, হবিগঞ্জের কোনো মাঠে আসবে শুধু আমার বক্তব্য, তাই আমার পুরী হবিগঞ্জে এই পরিমাণ বক্তব্য দিন আগে মাহফিলের ডেট করলাম আপনার তেগুলি, যেভাবে হোক তেগুলি একটা মাহফিল এখানে চাল্লা দিলে সতে শূন্য তো মনে হয়েছে যেন এরা বদনালের দূরে দূর লাগছে। এরা তো মাথা খারাপ হয়ে গেছে, প্রোগ্রাম ভাঙতে পারে না। যখন এই খবরটা ছড়াই পড়লো যে ওরা আমাকে বাধা দেবে, তখন লক্ষাধিক জনতা তৈরি হয়ে গেছে, আমরা তেগুলিয়ে যাব, আপনার সাথে আমরা যাব। এরপরে প্রশাসন হুজুর এখন কেডার যান, কেডার আসেন, আপনাকে দুর্বল জায়গা তো সাথ দিছিলাম, এখন আপনি যে বাহিনী লইছে এই তেগুলিয়া গ্রামে থাকবে না, আপনিও থাকতেন না। আমি বললাম এটা কি করে, আরে একটাই জামাবে তো ওহাবি তো, এটি তাকল কম ব্যাক করতে হবে, এটা তো মূর্খ কথা বলছেন, খাস করে একটা ইটা বলবো। আর আপনার যে ছেলেবেলা দেখবে লাখ মানুষ যদি লেফট রাইট শুরু করে, গ্রামটা থাকবো। আর লাখের মানুষ যে কাম জানে, এটা তো পিটাপিটি লাগবে, গোল লাগবে, গোড়া আগুন লাগে।
তাই ওদের মামাজি কান্নে একটু বুঝালেন মারা কি করি মনে করি তার কয়ে লাগবে এখন আপনি বুঝুন শেষে কিছু 7-8 বার যাও না নিজ থেকে বলছি ফিরে আসো শুনে ফেলি কখনো কখনো জনপ্রিয়তা একটু বিপদ হয়ে যাবে আপনাদের দোয়া সুন্নি জনতা হৃদয় থেকে ভালোবাসে কারণ আমি যেই পরিমাণ মাহফিল হবিগঞ্জ জেলায় করি এই পরিমাণ মাহফিল যদি আপনাদের দেশের আকাশ সমান সুখ্যাতিওয়ালা বক্তা করে কিছুদিন পরে 10টা মানুষও পাওয়া যাবে না কারণ তারা ঘুরে ফিরে এক ওয়াজি করে দিব্যার ভিতর থেকে মমতাজের গান ছাড়ার কিছু বার হয় না কিন্তু আফসোস লাগে সুন্নিদের তো এই গান বাউলের গান বলার কথা না সুন্নিদের জন্য আল্লাহ হযরত যে গান লিখে গেছিলেন বাবা এই গান গাইলেই তো সুন্নিরা রাসূলের দিদার সাক্ষাৎ পেয়ে যাবে কয়েকটা ইনশাআল্লাহ খুব দেখে আপনারা দরুদ তেজ আছে কিনা একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি Allah
दो जहान का सुल्तान मदनी अल्लाह 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 ला इलाहा हो प्यारे सूरत हंसता चेहरा मुझसे देखते फूल नूर का पुतला चल कर टुकड़ा हाथा प्यारा रसूल मदनी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 आमिना बीबी के गुलशन में आया है ताज़ा बहार पढ़ते हैं सलाम अलैहि वसल्लम आज दरो दीवार मदनी अल्लाह 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 ला इलाहा इल्ला हु अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه خدا کی فضل سے ہم پر گزارا غوث اعظم کا خدا کی فضل سے ہم پر گزارا غوث اعظم کا ہمیں دو نوجہاں میں سہارا غوث اعظم کا বাগে ঔষধ সুন্নিত মুসলমান জুড়ে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি পৌরসভা বাজার জামে মসজিদের মুহতারাম সাধারণ সম্পাদক জনাব আশিক রাসূল গোলাম সহসভাপতি আশিক রাসূল জনাব আল্লাহ আব্দুর রশিদ সাহেব গোলাম মোহাম্মদ পিশাব আশিক রাসূল জনাব রাজকবর লন্ডনী সাহেব আশিক রাসূল জনাব মোহাম্মদ আল্লাহ সিরাজউদ্দিন সাহেব প্রধান মেহমান আপনাদের এই হবিগঞ্জের রত্ন মানুষের হৃদয়ে মনে যিনি একান্ত পুরুষ এই সংসদ এই আসন থেকে বারবার নির্বাচিত জননন্দিত
মাননীয় এমপি মহোদয়, আশিক রসুল জনাব আলহাজ মোহাম্মদ আবু জাহির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন লস্কর দরবার শরীফের মুহতারাম সজ্জাদুল শিমসি মুজাহিদ মিল্লাত আল্লাহ সাইয়্যিদ দেওয়ান হুমায়ুন রেজা সাহেব। প্রধান আকর্ষণ যিনি আবার আলোচনা করেছেন, সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা, লেখক, গবেষক, মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা ইমদাদুল হক তাজউদ্দিন সাহেব সঙ্গে মাদ্রাসাতুল আলিয়া আলোচনা করেছেন। হবিগঞ্জের গৌরব আশিক রাসূল মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা নাসিরউদ্দিন আখন্দ সাহেব, হযরত মাওলানা কারি সাহেব শামসুদ্দিন আশরাফি সাহেব, হযরত মাওলানা কারি ফরিদউদ্দিন মাসুদ সাহেব, হযরত মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ সাহেব সহ সংগঠনের ভাইরা, মুরব্বী বাবারা, দিগার বাবাই কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরে থাকা শ্রদ্ধেয় মাওলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাবজেক্ট কি ছিল? গড় বিশ্ববিদ্যালয়। আমি তো গড় বিশ্ববিদ্যালয় গোলামি করি, বংশ পরস্পর বছর পাশের আল্লাহর খেদমত করি। কোচা দরবার শরীফ সৈয়দ ইরান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে কোরআন হাদিসের দলিল নতুন কোরআন থাকবে না। কথা মনে রাখবেন। বাসল কি সারের করে হয় না গাবের করে? বাসল কি গাবের করে হয় না সারের করে হয়? এটাকে বলে ইলমুল ইয়াকিন। এটাকে কি বলে? সুস্পষ্ট ধারণা আছে। এখন বাজারে গেলে গাবি করে বাসল হইছে, এটার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। কথা বুঝেছেন? ইলমুল ইয়াকিন মাঝে মধ্যে মিস্টেক হয়। আপনি জানেন গাবি করে বাসল হয়, দেখবেন এমন গাবি বাজারে আছে বাচ্চা দেয় না। কথা বলে বাসল কিনছেন কেন? বাচ্চা দেওয়ার জন্য। কিন্তু বাড়িতে নিয়ে দুদিন পারলেন যদি বাচ্চা ইলমুল ইয়াকিন মিস হয়, আইনুল ইয়াকিন মিস হয়। কথা বলে আইনুল ইয়াকিন হইল বাচ্চা দিতে আপনার করে, এটার নাম কি? আমরা হচ্ছে বসবাসের কৌশিয়তের আইনুল ইয়াকিনের প্রমাণিত সাক্ষী। আমাদের মাথা কাটলে বসবাসের কদম থেকে কেউ একজন পরিমাণ সরাসরি ময়দানে দাঁড়িয়ে একচুল পরিমাণ পেছনে বলবো না। যারা ইলমুল ইয়াকিনে চলে তারা মাঝে মধ্যে হালে হালে ইলমুল ইয়াকিন কি পর বিশ্বের নাম খরচ করলে সওয়াব হয়, কাজ হয়। হইছে না? কথা কথা একটা ইলমুল ইয়াকিন, একটা ইলমুল ইয়াকিন। আমি আল্লাহর নাফরমান বান্দা, আমাদের পরিবার, এটা ইলমুল ইয়াকিন যে হুজুর সাইয়েদনা গাউসে বাগদাদ, শাহেনশাহ বাগদাদ, গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী আপনারা কিভাবে ভাবে করে কে কোথায় আছেন, কি দিয়ে গেছেন সেটার খবর এখনো জানে না। নয় তো ইরান শাহ তাদের এই দেশের কথা ছিল, ওনার দেশে বিয়ে শাদী করে এই দেশে ওনার আত্মীয় স্বজন, দেশটা তো সেই যুদ্ধের দেশ না। কথা কথা ওনার পরিবার, ওনার জন্মস্থান সাথা, ওনার পূর্বপুরুষের জন্মস্থান বাগদাদ। এই কচুয়ার মতো যারা একবার কচুয়ায় গেছে তারা জানেন কচুয়া যাইতে গেলে একটা যুদ্ধের ময়দানে নামতে মাইকুলা ভাই, তোমার মাইক কি করে সম্মান করতেছে? তোমার মাইকের আওয়াজ বক্স কাছে একটা মাইক মানে ঠাম ঠাম আওয়াজ করে, যেটা আমার ডিস্টার্ব হয়। ঠাস ঠাস আওয়াজ করলে কানে লাগে, এটা সাউন্ড বাড়াই দিচ্ছে। মাইক লাগেছিল তোমার বলাটা কিন্তু দেয়া যায় মনে তো মাইকে সাউন্ড মিলান আপনি মিলছেন। সৈয়দ ইরান শাহ তাতারি জাতে কি সৈয়দ, ঠিক না? একজন সম্ভ্রান্ত মানুষ, নিঃসন্দেহে একজন বড় আলেম। ওনার মধ্যে একজন সম্ভ্রান্ত মানুষ কুচুয়ে আসলে চলে বুঝুন, এখানে তো বিয়ায়ালাও নাই, সিনারও কথা না। উনি বলেন আমার সিনে সিনে জানো
তোমাদের বাড়ি থেকে প্রায় ৬,০০০ মাইল দূরে যে ঘুমাইছে ১০ বছর পীর আব্দুল কাদের জিলানী। আপনাকে কেন পাঠালো? উনি আসার পরে বুঝছেন বড় বিশ্বাসে নবীর উম্মতের প্রত্যেকের ঘরের খবর জানেন। উনি আসলেন, চিন্তা করলেন উনি যে আমার এই বাংলায় পাঠাইলেন, কেন পাঠালেন? আইসা থেকে এই বাংলার মানুষ তো যেই ভদ্রলোক হয়েছে, জিগায় নাম কি? শ্রী মোহাম্মদ, শ্রী আব্দুল্লাহ। বাবার নাম কি? শ্রী আব্দুল রহিম। গোলার নাম কি? শ্রী মোহাম্মদ। সিদ্ধি করতে হয়েছে, এটা দাদারা লাগে, আমরা লাগাই। এখনো দাদার জন্য ঠিক আছে, আপনি পারছেন না। কিরে বলছস কি? তো দুটি 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 সব জায়গায় আছে। এখন বুঝবেন বন্ধে বাজারে যাই, মাঠে উঠে যাই, দেখবেন নিমটি যেতে কারণ আছে কিনা খবরটা। এতে বোঝা যায় আগে কি এই ১৫০ বছর আগে কি আছে। আর যিনি ভদ্র সমাজ ছাড়া এরা করছে কি হুজুরের সাথে উনি কি হয়েছে? দুটি আগে ওই বেটা তুই মুসলমানের বাচ্চা দুটি মুসলমান তাই করে আমিও বলি। দাওয়াত করে দিয়েছে, খাওয়াই তো সরকার পাশ থেকে কেউ মাদুর নেই, খাবার যারা রান্না করছেন আপনি একটু বলে তো গোসলে খরচ করা ৮-১০টা দূর। কষ্ট হয়ে যাবে না তোমরা যারা ভলান্টিয়ার আছো ঘোরার থাকে, তোমরা ওয়াশরুম থাকে, বাকিরা শুনবে না। মনোযোগ, আমার কথাগুলো মুরব্বিরা জিজ্ঞেস করবেন। মিরান শাহ হুজুর কয় কি রে ওয়াজ মাহফিল কেটা করে? আমি মিরান শাহ আসার কারণে কৌশল পাকের বেলায় আসার কারণে বাংলাদেশে ওয়াজ জারি হয়েছে। এর আগে কি থাকতো? শোন, মাঠের মধ্যে, ঘাটে, বাজারে গান হইতো, বানে যাবরি আর কি জানেন গহরগর সরকার। সবচেয়ে জনপ্রিয় গ্রামের ঘাটে গঞ্জে যে গান হতো এটার নাম হলো কি? রূপবারে বাট। মুরব্বিরা জিজ্ঞেস করে আমার কথা প্রমাণ করি। রোববারের গান হতো সারা রাত, মুসলমানরা বইয়া বইয়া দেখতো আর কোহের মানে থাকতো। সকালে দেখা যায় যুব পার্টি যেটা যুবকরা যায় যে কলাটা সে ধরবে, যে খুঁটির মধ্যে ধরিয়া পানের সাথে রোববারে কান্ত এটা তুলে হুড়মুড়ি খাইয়া কাঁদবে। বেশি দিন আগে না কিন্তু এটা বাবা কোন দেশে পাঠাইলাম হুজুর বললেন এগুলো হারাম। হুজুরকে পাবলিক গেল কতল করার জন্য, কতল করার জন্য গেছে। যখন কতল করার জন্য ঢুকলে বিকট জোরে একটা আওয়াজ হলো। হুজুর ঘুরতে ঘুরতে দেখলেন ১০-১২ জন অস্ত্রধারী যুবক ওনার চতুর্পাশে দাঁড়ানো অস্ত্রগুলো মাটিতে সত্তর করে করতেছে। বললো কি রে তোমরা কারা? হুজুর মাফ করে দেন, আপনাকে হত্যা করার জন্য আসছিলেন। কোথা থেকে যে এই ভারী বদনাটা দিয়ে কে ঢিল মারলো আর আমাদের সকলের হাত থেকে তরবারি ঝুঁকে আমি উঠে দেখলেন এটা ওনার আম্মা জানের একটা গল্প, যেটা ওনার আম্মা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমরা কিরকম আম্মা বুঝবেন? আম্মার যদি এই দিনের প্রতি মহব্বত না থাকে, আম্মার কোলা কোনদিন আলেম হবে না। আগে আম্মা ঠিকই ছিল, বড় বিশ্বাসের আম্মার ওয়াজ জানে না এরকম কোন মানুষ আছে না? ওয়াহাবি কোন, সুন্নি কোন, দল কোন, বেদল কোন, খারিজি কোন, রাফিজি কোন, এই দেশের বড় বিশ্বাসের আম্মার ওয়াজ জানে না এরকম কেউ আছে? জোরে কথা কোন আছে? কয়জনের মানছে? বড় বিশ্বাসের নামে সিন্নির ডেক পাকায় দেখেন এই রাস্তায় কোলাবে না। এই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, শাটারের জায়গা কুড়ি দিয়ে ভেঙে বলবে। কিন্তু বড় বিশ্বাসের আম্মার ওয়াজ সারা জীবন শুনলেন, কয়জন মামুন আমল করলেন? যদি বড় বিশ্বাসের মামুনের মার আলোচনা শুনে আমাদের দেশের মানুষরা আমল করত,
করতো, তাই কি বাবা হবিগঞ্জের মার্কেট মহিলাদের দখলে চলে দিত? আমি জানি না হবিগঞ্জের মার্কেট কার দখলে, তবে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের বাজারটা পুরাটাই মায়ের দখলে দখলে। ঈদের বাজারে গেলে আর উপায় নাই, মৌলবি গেলে তোর ইজ্জত সবাইকে, কিন্তু সবার গায়ে বুকরা আছে, মানচিত মানচিত বুকরা মাশাআল্লাহ এমন টাইট হুজুরের শাস্তি দিয়ে এটা না বললে না ভালো আছে। ভাই আমার ওয়াজ বুঝবে, আমরা ওয়াজ শুনি কিন্তু ওয়াজ মানি না। সিন্নি খাওয়ায় না কিন্তু খাওয়ার সুযোগ পাইলে ছাড়ি না। সিন্নি খাইলেন, এখন পেট ভরলো, সকালে খোদা লাগবে। বড় বিশ্বাসের আপনার জীবনে যদি জীবনে আমল করতে পারে, আপনি সেটা নিয়ে ময়দানে মাহশর পর্যন্ত জাহান্নামের সাথে মোকাবিলা করতে পারবেন। ওয়াজ আমরা শুনি কিন্তু আমল করি না। ওলিয়া উলিয়ার শান আমরা শুনি কিন্তু আমল। আমি ওয়াজ করতেছি বাবা শাহজালালের নামে, কিন্তু আমার যদি ঠিক একবার বাজে বাবা শাহজালাল তোমার বাড়ি কোন, এ সৈয়দলি আমসা তাতারি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তাতা। বউ বাচ্চা কই কোরআন বাংলাদেশে কয়টা বাড়ি কিনছেন? আধা বাড়ি। কার জমিনে ঘুমাইছো? কয়টাও না কেন? ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বিশ্বাস ওনাকে পাঠালেন বাংলায়, উনি আইসা দেখলেন বাপ রে, বড় বিশ্বাস তো জাগা মতো বাড়াইছে। শাহজালালের ক্ষেত যেই গাছ করছে, কি করছে? শাহজালাল সত্য খালি কালনা পড়াই দিচ্ছে, যদ্দূর পারছে ওনার সঙ্গীরা চেষ্টা করছেন। এরপরে দলছে পাক কয় এবার যাও ক্ষেত বাচ্চা থইও, না বাঁচলে কিন্তু একটা তো দাম হতো। আচ্ছা ক্ষেত কি লাগাইলি ফসল না? কথা বলো না, না লাগাইলি ফসল না, আরো কিছু কাজ আছে। বাসন লাগেনি, মাঝে মধ্যে সার জরম লাগেনি, বিধানসভা পাঠাইছে, যাও শাহজালালের জমিতে একটু বাচ্চা দাও, দেখবে এখানে এমন কিছু গাছ হয় ধরব, তোমার আর টেনশন করতে হইব না, তোমাকে এমন এক জিনিস আমি দিয়ে দেবো যে তোমার কদমের সৎকায় বাংলাদেশে বহু আল্লাহর পয়দা হয়ে যাবে। উনি আয়সা কয় বাবা কালমা পড়। কি কালমা পড়তা? এখনো কেমনে পড়ে? এদিন একবার মুরিদ করে তওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি নাব্বি মিন কুল্লি জামবে জামবো ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী আজিম। ওদিন এক মাহফিলে গেছে, পিসাবদের যে দোয়া করতো, পিসাবের দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। পৃথিবী কোথায় ছিল বলেন 150 বছর আগে? বর্তমান সময়ের একজন পীরের যদি এই দশা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। বর্তমান সময়ে যদি এই দশা হয়, বলেন 150 বছর আগে কি ছিল? মিরান সাহুজুর বললেন গৌসে পাকের দরবারে যাওয়া ছাড়া উপায়। উনি সোজা বক্তব্য গিয়ে বললেন হুজুর গৌসে পাক কোথায় পাঠাইছেন আমাকে? ওরা তো কলমাও বলতে পারে না, শুধু মুসলমান বলতে পারে। এগুলি আমার সঙ্গে সুবহানাল্লাহ বলেন। তুমি কি আমার কাছে পড়ো না, আমার দাবি পড়ো না? আমি বলেছি ওয়ালা কাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকদরাতি মাওলা তাআলি সালাম ছেড়ে দে, মরার উপর ছেড়ে দে, আমার আল্লাহ কদরতের বলে ওই
যোদ্ধা সোজা দাঁড়ায় যায়। এদের সাথে আমার সিলসিলাটা কানেক্ট করে দাও। কি কানেক্ট করে দাও? আল্লাহর ফয়েজ পাইতে গেলে সিলসিলা লাগে কি লাগে? ওরা বুঝবে না, ওরা কোরআন পড়ে চোখে দেখে না। দেখেন মুসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আল্লাহর ইবাদত করো। আমি মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে তুর থেকে কিতাব নিয়ে আসি। 40 দিনের জন্য চলে গেলেন। আয়েশা দেখে বাবা যারা আল্লাহর ইবাদতে রেখে গেছিল সব গরুর বাছুরের বোঝায় লাগিয়া গেছে। কি রে পেছনে পোলা বসে আছে? ভলান্টিয়ার। কিসের বোঝায় লেগে গেছে? বাছুরের বোঝা, বাছুরের বোঝা। কিরে কিরে তোরা আমি হেদে দিয়ে গেলাম নীল নদী ফাইল করে আনলাম, সাপ লাঠি দিয়ে সাপ বানাই না, এত মুজা দেখে তোর এই কামটা করলে কি? এটা আশ্চর্য জিনিস। কি আশ্চর্য হয়েছে সেটা দেখে কয়টা মাটির বাসন ব্যয় ব্যয় করে রাখে। এখন কি করছে? কেটা বানাইছে এটা কর? স্বামীনি বানাইছে। মোসানবী স্বামীকে দেখলেন, কিরে স্বামীনি, তোর বাসুর কেমনে কথা কইল, কি মন্ত্র তুই দিলি? ওরে মাটির বাসুর তো কথা বলার কথা না, মাটির বাসুর তো আওয়াজ করার কথা না। আর একটা গঠন আছে। কি গঠন? আমি যখন আপনার সাথে হাঁটছিলাম একটা লোকরে দেখছি গোড়ার উপর সমর, গোড়াটা যেই মরা মাটির মধ্যে কদম রাখে, মরা মাটি জিন্দা হয়ে ঘাস উঠিয়া যায়। গোড়াটা যখন পা দেয়, এই পা যেখানে লাগে মাটিটার সাথে সাথে তাজা হয়ে যায়। শুষ্ক মরা বালি তাজা ঘাসে পরিণত হয়ে যায়। আমি তোলে তোলে ভাবলাম এই ঘোড়াটা সাধারণ ঘোড়া না। আমি হুজুর সবের পিছনে আস্তে আস্তে ঘোড়ার পিছু ধাওয়া করলাম, পিছনে পিছনে হাঁটছে। এই ঘোড়ার পায়ের তলে মাটি কিছু আমার চলার ভিতরে তুলে গেছে। আপনি যখন চলে গেছেন কোন কাম কাজ নাই, আমি একটা খের দিয়া বন দিয়া বন দিয়া আর কাদা মাটি দিয়ে একটা বাসন বানাইছি। বানাই আমার পোটলার থেকে যখন এই মাটি বাইর করে বাসনের মুখো দিছি, বাসন ব্যাগ করে রাখছে। হুজুর আমি এর বাইরে গেছিলাম, বুঝছেন? মুসলিম করে কেন তোমার জিব্রাইল কয় মুসা, যে ঘোড়ার পায়ের তলে মাটি, যে ঘোড়ার কদম দেওয়ার কারণে শুষ্ক মরুভূমির মরা মাটি জিন্দা হয়ে যায়, যে মাটির তাওয়াজ্জু আর শাহাদাতের মরা বাছুর আওয়াজ করে বেড়ায়, ওই ঘোড়ার উপর ছিলাম আমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কয় কি? মাটির উপরে ঘোড়া, ঘোড়ার উপরে কে? জিবরাইল। জিবরাইলের সাথে কে? যারা কে? ভগবান আল্লাহর জিবরাইল, তুমি কার সাথে সম্পর্ক করে তুমি বলে রে? জিবরাইল বলে আল্লাহর নবীদের গোলামি করেছি। এটার নাম হলো সিলসিলা। মাটির উপর ঘোড়া, ঘোড়ার উপর জিবরাইল, জিবরাইলের সাথে কানেকশন আল্লাহ। কথা বলেন ঠিক না? বেঠিক? আল্লাহর সাথে সঠিক কানেকশন আছে। জিবরিল আমিনের ঘোড়ার পায়ের খোঁড়ের আঘাতে মরা মাটি জিন্দা হয়ে যায়। ওই মাটির বরকতে মাটির গরু জীবিত প্রাণওয়ালা গরুর মতো হাম্বা করে ডাকে। এবার বলেন, যদি সঠিকভাবে বলছে পাকের বেলায় তার সাথে কাদমি, আমার কাঁধে কার কদম? জোরে বলেন কার কদম? আমার কাঁধে নবীজির কদম। সুবহানাল্লাহ। আমার সাথে সম্পর্ক মদিনার নবী। নবী কয় আমার সাথে সম্পর্ক আল্লাহ। আমি আনসে চলে যাও, আমার হাতে বায়াত হয়ে বাংলায় চলে যাও, তুমি কোনো টেনশন করো না, যাও। এই সাধারণ মানে মাত্র মুসলমান গুলাকে আমার তরিকার সাথে লাগাইয়া দাও। তুমি তাকায় দেখবে রে, ওই বাংলার একেবারে মূর্খ মানুষগুলা আল্লাহর ওলি হইয়া যাবে।
মরা হয়েছে গোসল হবে তো মরার টেনশন আমরা কামি তো মরার চিন্তা করি এই জন্য বরফি সাহেব গ্যারান্টি দিয়ে বলছেন ওয়ালা কাইতু সিররি ফাওকা মাইতিন আমি যদি আমার তামাজ্জুদ মরার উপর নিক্ষেপ করি লাকানা বিকদরাতিল মাওলা তাআলি আমার আল্লাহ কুদরতে মুর্দা উচ্চা দাঁড়ায়া যায় দিলেন সুন্দর বলতে আরেকটা কথা শুনুন কিছু মানুষ থাকবে তারা ওলি হতে পারবে না তাদের বেলে একটা কথা শুনুন ধানের গোয়ালের গৃহস্থে যখন তার গোলার মধ্যে ধান ঢোকায় কিছু সুসাদান থাকে না গোলায় আপনারা গোলাজাত করেন গোদামজাত করেন ধান সেখানে কিছু চুষা আছে নি বিক্রি করার সময় চুষা কি আলাদা করা হয় না শাড়ি করে বিক্রি করা হয় থাকেও শাড়ির সাথে বিক্রিও হয় তোমার মুরিদ সে যত গুনাহগার হোক আমি অসকাতের তাওয়াজ্জুর আওতাভুক্ত করে দাও শাড়িদানের সাথে চুষা যেমনি দামে বিক্রি হয় তোমার মুরিদ আমার ওলির সাথে সব মুরিদের সামনে সাথে তেমনি জান্নাতে চলে যাবে এরপরে বিরাম মুরিদের সাথে বয়াত করা শুরু করে যার আইনুল ইয়াকিন নয় আইনুল ইয়াকিন হলো আমরা আমাদের পূর্বপুরুষের বুজুর্গগুলি নেই আলেম নেই আমার পরিবার সহ মিরান শাহদের তাওয়াজ্জুতে 17টা পরিবারে বড় বড় আল্লাহর ওলি পয়দা হয়ে গেছে সুবহান মিরান শাহদের একদিকে বলছে পারে আমাদের মুরব্বিরা দর্শের একদিকে মুর্দা প্রাণ জিন্দা হয়েছে কিনা হয়েছে আরো জোরে বলা জিন্দা হয়েছে কিনা হয়েছে আমি কি সৈয়দ আমাদের কোচ দরবারে এক দশজন বিশ্বাস আছে একজনও সৈয়দ তারা বানাইলো কিনা বুজুর্গ বানাইছে কিনা কথা বলা বানাইছে কে এতেই বুঝেন পর বিশ্বাসের সাথে সম্পর্ক করলে লাভ না ক্ষতি লাভ আরো জোরে কোন লাভ না ক্ষতি এরকম লাভ আরেক দলে কোনো খেয়ে আমরা মনে বেশি না আমি কইছে কি মৌলবি ডাব্লিউ মার্কা কইছে কি মৌলবি ইমান সুল মৌলবি কথা বলা ঠিক খাইলা মৌলবি আমাদের বংশে যারা আছে খাইলা মৌলবি বাহিরে ভিতরে ইমানদার পাক্কা সুন্নি মুসলমান কথা বলেন ঠিক না বেশি এই হচ্ছে বড় বিশ্বাসের বড় কারণ তাইলে প্রমাণ হয় বড় বিশ্বাস কি আমাদেরকে এখনো খবর রাখতেছেন কিনা আরো জোরে বলেন রাখতেছেন কিনা অলি জিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি জিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী ওরে বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী অলিদের অলি জিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি জিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী অনেকে উনি তো যিনি লেখছেন উনি হয়তো মিস্টেক করছেন বাগদাদে জন্ম বড় বিশ্বের জন্ম কি বাগদাদে না আমার কবর যদি নবীগঞ্জে হয় তার মানে কি আমার কি কেসে লিখবেন আমি নবীগঞ্জের জন্য হয়েছি না বড় বিশ্বের জন্য জিলান সেটা বর্তমানে ইরানের অধীন করছে ইন্তেকাল করছেন বাগদাদ কোনটা ঠিক ঘুমাইছেন বুঝবেন না জন্ম হয়েছেন বুঝবেন ঘুমাইছেন অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলাম ফাতেমার নয়ন মনি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলাম ফাতেমার নয়ন
কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রব্বানী বাগদাদে ঘুমায় কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ঈদের কাঁধে তোমারই কদম টেপ লাগালে বর্তমান যুগে ওই সময় বড় বড় টেপ আছে ওই সময় বড় বড় আল্লাহ রয়েছে বড় বিশ্বাস গ্রহণ করল আমার কদম কদমি হাদা আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ সমস্ত ওলিদের গর্দানে থাকবে আমি আব্দুল কাদের জিলানীর কদম সুবহানাল্লাহ একজন আল্লাহ বলি কইলে একটা কথা একটা কথা উনি বলে ফেলল আমি মেনে ফেলবো ভাই তোমরা আমার খবর দিল আমি মানবো আমি যাইয়া বরফির সাথে দেখা করবো বেড়া হইলে বরফির আমার এরকম লোক আছে না কথা বলে আছে না ওনার সমস্যা আমি তো বড় বড় উনি ছিল বছর পাকের সময়তে শত শত নিয়ার ব্যবস্থা ছিল উনি গায়ে তোর আমার সাথে লো আর একটা বাঘ লো বাঘ জঙ্গল দিয়ে পারে গায়ে বাঘ আই দিরা কি কোট আমি তোর কান ধরবো আব্দুল কাদের জিলানীকে দেখে দিতেছে না জিলানীর কদম আমার মানুষের কান্দ আর আমার কদম বাঘের কান্দ সুবহানাল্লাহ বিতেন এই আল্লাহর উনি সঙ্গী সাথী লইয়া উনি নিজে উঠছে গোড়ার বাঘের কান্দ বদ্দাদের মানুষ তো লাড়া ঘুরে গেছে বাঘের কান্দ বইয়া আইতেছে আরে বাপরে জিন নাই জুন নাই বাঘা তুমি খামস হতে না যেমনি উনি খানো করে বইছি বাঘা সুন্দর রাখতেছে বর বিশাবনার আগমনের খবর শুনে উনিও তো আল্লাহর ওলি আমরা তো 2 নম্বর ওলি না খালি বদনাম করেন একটা একই জানি কথা বলেন আমি একটা কথা বলি পীরের সমালোচনা পীর করবে মুরিদ না আলেমের সমাজ আলেমের সমালোচনা আলেম করবে আওয়ামুন নাস না কথা বুঝেছেন এখন দেখেন একজন পীরের কথার বিরুদ্ধে কথা বলছেন কি মুরিদরা লিংক দিলে রেডি হইছে এগুলা হচ্ছে পদভ্রষ্ট হওয়ার আলামত বেইজ্জত হওয়ার আলামত গোসবাকের মুরিদরা ভালো করে জানে উনি গোসবাকের সাথে টক্কর দিতে আসছে আল্লাহর কিছু বুঝে কথা বলেন ওই বড় বিশ্বকে টক্কর দিতে এসে বাঘের কান্দে সওয়ার হই বড় বিশ্বকে তোদের মোমেন না তা আমার নাম উনি গেলেন মুরিদরা ওনার পায়ের নিচে বিস্তার বিষয় উপরে গেলেন খানা দিলেন গোসবাকের সাথে অনেক কথা হলো ওনার মুরিদরাও শুনলেন বার হওয়ার সময় বললো দেখছিস বেটা বড় পীর বললো না আমারে ওনার কদমটা আমার কান্দে উঠলে বললো না দেখছিস মানুষ বেশ কথা বলে আমার বলার সাহস আছে নিচে নাইমা ডাইনে বলেছে বর বিষয় খিতা সাইতেছে আমার সবার উঠে গেল হ্যাঁ এটা বাস্তবে আইনুল ইয়াকিন বড় পীরের বালা কুত্ত ইয়া দেখেন বাঘ খাইয়া সবাই লেগে কুত্তা হইছি না তুই তো বড় পীরের সিন্ধি খাইবা কুত্তা বড় পীরের অনুসরণের কুত্তা তো হইতে পারে না সিন্ধি হয় না কুত্তা হইলে তাহলে গে গে ছাড়া কিছু করতে বড় পীরের মতো ত্যাগ স্বীকার করার কুত্তা হয়ে দেখেন দেখবেন জঙ্গলে বাঘ কেন মানে জগতের শেষ আপনার সামনে 5 মিনিট দাঁড়ানোর ক্ষমতা নেই আলা হযরত রাহিমাহুল্লাহ বলেন বাগদাদ শহরের একটা মাত্র কুকুর ছিল যেই কুকুরটা রাস্তা দিয়ে গেলে স্বয়ং খলিফা পর্যন্ত রাস্তা ছেড়ে দিত ভয় তাকে কাজ করতো না তার গায়ে লেখা ছিল এটা গাউসুবাকের কুত্তা আল্লাহর কসম ময়দানে মাহশরে যার গলার মধ্যে গাউসুবাকের কুকুরের বেল্ট থাকবে জাহান্নামের ফেরেশতা কাছে আসবে না সুবহানাল্লাহ আসতে পারে না গাউসুবাকের কুত্তা ভালো গ্রহণ না
দেখবেন আপনারা দেখলে যে কেউ বলবে এটা জান্নাত। আমাদের মুরব্বীরা মিরান সমুদ্রের সরবত পেয়েছেন, আমাদের মুরব্বীরা অতীত ভালো না, জমিওয়ালা লাঠিওয়ালা, এখনো প্রচুর বড় গোষ্ঠীটা আমার, ধনী গোষ্ঠীটা আমার, তার প্রমাণ করে আমাকে বলবেন, কেউ কেউ স্বীকার করলে বলবেন আমাকে। তো এই সম্পত্তি কি এমনি জুড়েছে? বেন্দার জুড়ে জুড়েছে। বিরান সজরায় দিল ডাবাল আছে, বেন্দার অসত্য আছে, কুমোরের খাট চত্বরের মধ্যে আছে। হারমাদি নাই উচ্চ আমি বদমাইশি নাই, কিন্তু বেন্দার জোর চড়ার আছে, মনের জোর আছে। তোরারে যদি একটু তাওয়াজ্জ দিয়া বানানো যায়, মনে কিছু কাম। কচুয়াতে আসলেন আমার বড় আব্বার ঘরে, আমার বড় আব্বা একটা কথা বললেন, আমার জীবনে যদি চলে যায়, সৈয়দ মিরান শাহ তাতারির উপর কেউ যদি একটা ফুল নিক্ষেপ করো, আমি তার মাথাটা বড় থেকে আলাদা করে জমিনে ফেলাই। আমার বড় আব্বা আমার দাদার চাচা মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি শুধু কিছু লেখাপড়া জানতেন, মিরান শাহ নবীকে তাওয়াজ্জ দিলেন। উনি একটা এরশাদুত তালিবের কিতাব লিখছেন, যে কিতাবটা বোঝার মতো আলেম বর্তমান সমাজে কম। 7টা ভাষা এটার ভিতরে আছে, 7টা ভাষা। লেখায় আসলেন শেখ ভানু পাগল পাগল হয়ে ঘুরে, কি পাগল হয়ে ঘুরে? শেখ ভানু পাগল হয়ে ঘুরে। পাগল হয়েছে কি? আল্লাহ পাগল হয়েছে কি? আপনাদের মাদনা এলাকায় কাংলার বাগ বলে একটা মেঘনার বাগ আছে, ওখানে একটা লাশ পানিতে ভাসতেছে, ওই লাশটা ভেসে ভেসে তীরে লাগছে, কাকে মাথায় বসে কপালে বইয়া শক্তি টাইনা তুলতেছে, আর কুকুর উপর থেকে পায়ে ধরে টানতেছে। উনি এই মায়ার দেহের এই দুর্দশা দেখিয়া ওনার ভিতরে এমন এক মুচর মারছে, মাহুর এটার জন্য নেই দুনিয়া। হায় 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 হায়, এই দেহেরে কিভাবে কুকুরে খাইতেছে, এই দেহেরে কিভাবে কাকে খাইতেছে, এই বুঝি আমার স্বাদের দেহ, এই দেহ কি আল্লাহ আমার আর শান্তি হবে না। মাহবুব যতক্ষণ তোর খবর না পাইছি, আমি মানুষ আর জমিনে বসবো না। তাই শুরু হয়ে গেছে লাভ দিয়া মানে, কতক্ষণ খারাপ কতক্ষণ দৌড়ি, কতক্ষণ খারাপ কতক্ষণ ঠিক আছে। কাল সাথে দমশিলে মনের ব্যথা বোঝাবিলে না মেনা, আমার বিশ্বে জড়ো জড়ো আমার সহে না যন্ত্রণা বোঝাবিলে না মেনা। কাল সাপ ধরিতে গোমরে কেউ করে না, হাই গো কেউ করে না মানা, যারা বিষ্ণাইতে পারে গো, যে রঙকে বানায় সোনা গো ঝারিলে নামে না, কাল সাপে দমশিলে মনের দুঃখ গো ঝারিলে নামে না। সুবহানাল্লাহ বললাম। আমার যে কাল বিশ্বে দংশন করছে, এটা কেউ নমিত দুনিয়াদারও যায়, তার থেকে আমরা মুক্তি দিতে পারবো না, কারণ আমার ভিতরে খুদাই জজবাত চলে আসছে, খুদার প্রেমের আগুন জ্বলে উঠছে। কন্যা সুবহানাল্লাহ। এই দৌড়ে আর খালি কান্দে, এই পীরের কাছে যায়, ও পীরের কাছে যায়, শান্তি আর লাগে না। ঘুরতে ঘুরতে খবর পাইল মিরান শাহ নামের এক সৈয়দ আসছে বগদাদ থেকে। সুবহানাল্লাহ। উনি বাচ্চা দেখে একটু বগদাদি পীরের সামনে যায়, গিয়ে বসছে মিরান শাহকে, কি রে শেখ বানু, সুবহানাল্লাহ বুঝছেন না, এ তো লাফালাফি কেন করতেছস, এত উড়াউড়ি কেন করতেছস, আয় আমার সামনে আয়, আমার কাছে বয়াত হয়, তোর সাথে গৌসে পাকের কানেকশন লাগাই দে। জিবরিলের সাথে কানেকশন, ঘোড়ার সাথে মাটির কানেকশনের সাথে সাথে যেমনি ভাবে মরা মাটি তাজা ঘাসে হয়ে যায়, আল্লাহর ওলি শেখ বানু তাকায় দেখ, আমি সেই শুকনা কাঠ, শুকনা লাঠি, শুকনা জমিন শেখ বানু যখন মিরান শাহর মাধ্যমে গৌসে পাকের হাওলা হয়ে গেল, আমি আর আগের বানুষা কথা কর, ঠিক না বেঠে জায়গা কৃষ্ণামাইতে পারব, যে রাং কি বানায় সে আমার কৃষ্ণামাইতে পারবো, যে সাইরে স্বর্গ বানায়। সুবহানাল্লাহ।
ওই দেখ আমি একটা গিরিস্তা বেটা, আমি একটা সাধারণ দোকানদার বেটা, আমি একটা মূর্খ। মিরাজ আমার কিতাব বানাইছে দেখ, আমি এখন আলিম, আমি এখন কবি, আমি এখন সাহিত্যিক, আমি এখন আল্লাহ পাকের গোপন ভেদকারী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে পায় করো আধমের তরে আউলিয়া জিলানী পার করো আধমের তরে আউলিয়া জিলানী পার করো আধমের তরে আউলিয়া জিলানী তোমার হাসতা পরে সপিল মোরে গো সৈয়দ শাহ মিরান চনমনি, সৈয়দ শাহ মিরান চনমনি আউলিয়া জিলানী পার করো আধমের তরে আউলিয়া জিলানী বাগদাদ জালিল সমাজত জগত মান যেমন চন্দ্রের উদয় হয় রে ওদাকি পাবন পাশন গলে গো ওরে রঙ ভয়াদার পরশ মনি আউলিয়া জিলানী পার করো আধমের তরে আউলিয়া জিলানী সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে কাশ খুলে গেছে। সে ভালো কত বড় সাহিত্যিক হয়েছে। আমি দেখলাম আপনাদের হবিগঞ্জে ডিসি সাহেব মনে গেছিল, ওখানে গিয়ে একটা স্মারক লেখা আছে, ওনার কত সারা, উনি কত অবদান রাখছেন বাংলা সাহিত্যের জন্য। মিরান সাহেব তাড়াতাড়ি বলেন, আমরা ধর্মদ্রোহী না, সমাজ বিরোধী না, আমরা কখনোই এক ভাষাকে আরেক ভাষার উপর গালিগালাজ করি না। দেখ তাকায় আমি হিন্দুস্তানের উর্দু ভাষী, আমি তাতারিস্তানের তাতারের ভাষায় ভাষী, আমি আরবি ভাষাভাষী, কিন্তু শেখ ভানুরে তার ভাষার পণ্ডিত বানাইছি। সুবহানাল্লাহ। আমি মিরান শাহ শুধু শেখ ভানু কি কল্যাণকামী বানাই নেই, আমি শুধু উপকৃত করি নেই, গোটা বাংলা ভাষাভাষীদের বাংলা সাহিত্যের ভান্ডারকে আমি মিরান শাহ গাউসে পাকের গাউসিয়তের দ্বারা উজালা করে দিয়েছি। মিরান শাহ সহবতে আমরা উপকার পাইছি, সাহিত্যিক উপকার পাইছি, ডিসি সব উপকার পাইছি। ওই অলিদের ব্যাপারে আজকাল ষড়যন্ত্র করে সমালোচনা করে কেউ কিচ্ছু বলে না। কথা বলে দেশ সেদিন সম্ভ্রান্ত হবে যেদিন অলিয়া উলিয়ার ইজ্জত ঠিক থাকবে। যেদিন দেশের সরকার এই আইন করবে, কোন অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে, তার কাজ হারিয়ে দেওয়া হবে। সেই দিন দেখবেন এই দেশে আর কোন দুর্দান্ত সন্ত্রাসী জঙ্গির পয়দা হবে না। এই দেশে ধর্মের নামে খুন খারাপি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এইভাবে লিখতে 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 বাংলা ফার্সি আরবি মিলে বাংলা সাহিত্যের একটা ধন ভান্ডার, বাংলা সাহিত্যের একটা বড় মজবুত ধনাগার তৈরি করে দিলেন মিরান শাহ তাতারী তাওয়াজ্জুদে হযরত বানু শাহরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু মুন্সি আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, ওনার যে সাহিত্যের কিতাব সহিহ ইরশাদুত তালিবিন, ওটাতে ৬২,০০০ শ্লোক। কত হাজার? ৬২,০০০ আছে আর কি, আর ১,২২,০০০ বাকিটা হারিয়ে গেছে। ওটা সংগ্রহ করা যায় না, এটা আমাদের কপাল খারাপ, এটা হারিয়ে গেছে। কিন্তু ৬২,০০০ শ্লোক বাংলাতে, কখনো বাংলার ভিতরে ফার্সি ঢুকে একটা চমৎকার ভাবে উনি উহুদের করছেন, উহুদের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, নবীজির সিরতের বর্ণনা দিচ্ছেন, নবীর সব শ্লোক আকারে, যেটা আজ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় কোনো কবির মাধ্যমে দেখিনি। কার দানা আমি কি লিখবো? আমি তো মাদ্রাসায় লেখাপড়া করছিনি, কিছু জমি জমা আছে তো এই সম্পত্তি ঠিকানোর জন্য বাবাই কিছু লেখাপড়া করাইছে, এটাই তো আমার দরকার। লেখাপড়া করে দিবি, তুই যুদ্ধ করছো, তোর যথেষ্ট, বাকিটা আমি দেবো। সুবহানাল্লাহ।
এইভাবে ওনাকে বললেন তুমি লিখতে থাকো। লিখতে 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 1,22,000 শ্লোকের বিশাল বড় কিতাব লিখে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের উপর? দুনিয়াদারির উপর। ওই যে একটা কথা আছে, প্রতিভাতি লেখছে না তো, আমার রাসূলের পাকের জীবনী A to Z, গৌস পাকের জীবনী A to Z, মিরান শাহ তাতারের জীবনী A to Z লিখে দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা কথা দামি শ্লোক আকারে। একজন লোক মাওলানা রুহুল আমিন বসিরহাটি সাহেব, ফুরফুরার পীর সাহেবের খলিফা, উনি যখন ওনার এই কিতাবটা দেখছিলেন, উনি বললেন আমার মতো 10 জন মৌলবী এক পাল্লায় তুললে এই কিতাবটার ওজন হবে না। মিরান শাহ তাতার এত বড় উনি ছিলেন। কার থেকে দিচ্ছে কথা বলেন? কার? খালি বরফির কি মরে গেছেন মনে করেন? আরো কথা বলেন, মরে গেছেন? এখনো আমাদের তত্ত্বাবধান করতেছেন। কথা বলেন, এখন আমাদের খেয়ালে আছেন কিনা? নাই। বাগদাদে ঘুমায় কত বেলাবানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, তোমার কাছে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, দয়া করে অদমের দাও তোমার চরণ খানি, দয়া করে অদমের দাও তোমার চরণ খানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, মুর্শিদ আমার মিরান শাতাতারি, গাউসিয়াতের জন্নারে দুনিয়া জারি, মুর্শিদ আমার মিরান শাতাতারি, গাউসিয়াতের জন্নারে দুনিয়া জারি, দয়া করে অধমের দাও তোমার নজর খানি, দয়া করে অধমের দাও তোমার নজর খানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, বাগদাদে ঘুমায় কত বেলাবানি, আল্লাহুম্মা সাল্লি আলা আমরা মতো ব্যস্ত নেই, সেটা তো পাতা সাতা দেখাই খাই না। 2 করে খাইছি মনে হয় একটা হিয়ালের গম খাইতেছি। 2 করে খাই হিয়ালের গম খাইতেছি। খাইতাম কই যেমন যে পুতুল ধরে বুঝছে, যেমন যে ফিসি ফিসি দৌড়ে জেনে যে একটু খাই গেল, তো আমার না খাওয়া 2টা খিলটা তো খুশি নয়। তো খাওয়ানোর কথা বলি না, খাওয়ানোর কথা বলে আমার মাথা গরম হয়েছে। আর একটা কাল্লা বাঁচাইছে আমি কেন আমরা জমা তুলি, এরা জমা তুলি সব করে আমি কি তাদের বন্ধুই কারণ আর চলা বড় নগদের ভাই হারা, আমরা নগদের ভাই না, আমরা বাচ্চার ভাই হারা, আমরা যা করে আসলে নাটক করি কথা বলা গেল। একবার লেদের পিছনে পিকচার রাখছে না মাইয়ে ফাটা ফাটা বলেছে 147টা 100টার মতো উপরে শিখলেন। আব্দুল সাত্তার উকিল সাহেব বর্তমানে এমপি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী, উনি বললো রেলওয়ে সাহেব কাম করে মামলা দিই, রেলওয়ে সাহেব উকিল সাহেব মামলা দিয়ে মেসা কথা কোন লাগবো, মমি সিং বেড়ে না মেসা কথা কোন লাগবো,
বাদ দেন যে মিশা কথার আদালত রেজকি যাইতো না। ইমাম হুসাইনের দল মিশা কথার আদালত যাইতো না। আমরা বুঝেন না, তাইলে বিচারও পাইতেন না। বিচার বইছে আমার নবীর সামনে যেদিন বিচার করবে ওই দিন খেলা আমাদের বিচার কথা আরো জোরে কন্যা কথা মালিক اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا নকল করা শুরু করছে। এক মৌলবী হতেছে ভাই আমি লেংটি লুয়ে তুলতে গরম দিতেছে আহারে বন্ধা কোরআন শরীফ ভালো করে ধরতেন না যা পড়তো। আমি তো বলি গান গাও কেন, সুন্দর কণ্ঠ তোমাদের, যে চমৎকার কণ্ঠ, কোরআন শরীফ তিলাওয়াত করো, বন্ধা হেদায়েত হয়ে যাবে। এমনি ওয়াজ লাগবে না। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত পারে না, খালি কথা সতর বছর গান দিবে। আপনার ওই গানা দানা ধরুন, সিনেমার গান দিতে জন মিটে না 200, এটা গেলে সিনেমার কাম হইলো, আল্লাহর কাম হইলো, দুটাই করে করলো গি আর বুয়া খেলে আর তো বোনাস কি ছোট লোক সার দিছে দুনিয়া স্পেশাল, আমরা স্পেশাল লাগে না, সব কিছু টাকাই নিবি স্পেশাল গেলে হিরো না। এই মনে বড় ছেলে পেয়েছে তারা দেয় এক জায়গাতে আমার দাওয়াত করছে, আরেকটা আমার কানে করতে বাজান বাজান কম দাঁড়িয়ে কিনে কম দাঁড়িয়ে কিনে দোয়া ঘুরে ঘুরে দিচ্ছে আমার মাদ্রাসার কাছে। এর থেকে তো না খেয়ে ডক্টর চলে আমি কতক্ষণ জিম ধরে বুঝলাম খেলি তো তুমি আমার এই মন্ত্র দিলা কেন সংলগ্ন হিসাবে কোন হিসাবে খান কেড়ে খেলা জানি না, জানতে পারি না। কই বেটা আমি খাম ওই এবারে খাওয়ান কর শেষ। আসলে আমি তেমন একটা খাইতে পারছি না, আমরা এটা কি কইলাম আপনাকে খাওয়ান দাঁড়াই কিনে বাজার আমি না খাইতাম পারছি না, তোরা যে গলা ধরে খাইছস এটা খাইছে ওটা তো একটা কথা। আমার খাতিরে এতগুলা মানুষ খাইছে বেটা করে, আমার না বেটা সাবের জিপ আমি খাইতাম পারছি না, কিন্তু আমি খেলে এরা রিজিক নষ্ট করতাম।
কথা বলেন। আমি এক রাত উপাস থেকে যদি 10টা অনুষ্ঠান করে খায়, তার সাথে ভাইয়ালা সম্পর্ক হইব, ভালোবাসা বাড়বো, আর ফিরকি খেলে গেলে সে ছল পাই নেই। আফসোস হইল এখন কিছু ফিরের খেয়াল গেছে গেলে পেট ফালা, আর কিছু মৌলবীর খেয়াল গেছে গেলে পকেট ফালা। এই জন্য কইরে গেছে গা দুনিয়াদারি জ্বালা। একটু মহব্বত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সময় কম রে বাবা, প্রায় কোনো একটা বেঁচে গেছে, এটা শহর মানুষের ঘুমাইবার বলবো আমার ঠিক আছে গাল মনোযোগ মনোযোগ। বর বিশ্বাসের কথা কি করছে শুনো, বর বিশ্বাস কি জিনিস সুবহানাল্লাহ। এই যদি কোনোদিন তবলিগের ওয়াজ করি, এই তবলিগের ওয়াজ সাগে থেকে কিতা দিছি না কিটা দাম মুখ চলে আসছে, মুখ তো সিলে লেগে বলে কাগজ লেখা দিয়েছে কোরআন শরীফের সূরা আসর তেলাওয়াত করতাম, মনোযোগ টিস্যু মারছিলাম 10টা। মনোযোগ। বর বিশ্বাস শুনলেন বাগদাদ থেকে 2-250 মাইল দূরের জায়গার মধ্যে মুসলমান আর খ্রিস্টানের বাহাস চলতেছে। কার বাহাস? যদি কোনোদিন তাবলীগের ওয়াজ করি, বর বিশ্বাসের জীবনে আমি কয়টা বলি? বর বিশ্বাস বলেছিলেন, মুবাল্লিগ ছিলেন, পীর ছিলেন, মুসলমান ছিলেন, বীর ছিলেন, আবেদ ছিলেন, সালেহ ছিলেন। সুবহানাল্লাহ বললেন। আপনাকে বলে দিই, কদিন আগে এক জায়গায় গেছি, নাম বলবো না, বললে আপনারা চিনবেন, ওই এলাকার বদনাম হবে। এক মৌলবী ওয়াজ করছে, হ্যাঁ মানছেন না, একটা বড় ফিল্মের নাম বলে 11টায় যাবো কিন্তু কোথায় সর্বনাশ। এই মৌলবীর আমি পাশে বয়সে বেশি করুন আলিম মানুষ। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা ফুলারেন্সি এই লেখাটারে বাবা কি নাম পড়াইছে? বাতিজারেন্সি লেখাটারে কসাসা নাম পড়াইছে। বন্ধুরে বললাম এই আপনি কোন লেখাটা? আমার দোস্ত নাম পড়াইছে। এটা তোমার দোস্ত যত না কত দোস্ত কাজে কিদার ফুলা কাব্বা কাহে বাতিজারে সাসা ও দাইনা তো মামু কথা বলা খেয়া দুলা মাইডা আলা কয়টা নাম লিখছে? 6টা নামই এক 20 বাইর করতাম বলি একজনের নাম বই কয় স্বামী কথা বলা কি কয় 50 বই জামাই কি কয় তাই নি লিখছে তাই নি তাই নি 7000 এর বড় বই থেকে আমরা বই তো তাই নি কি করা ডাইরেক্ট বাংলা কথা না নাম ধরে দারুণ শেষ উল্টা কেন সবজি লাগে রাগ বড় উল্টা ফুটা লেগে গেছে দেশ কই নাম ধরে রাখতে বউ বলে জামাই এখন জামাই দেবো নাম ধরে রাখে বড় বিশ্বাস যখন শুনলে উনি বললেন এটা আমার ইমানি দায়িত্ব, ওই বাহাস আমাকে যেতে হবে। ওরা হয়তো দূরত্বের কথা চিন্তা করে, আমার ব্যস্ততার কথা চিন্তা করে আমাকে বলে নেই, কিন্তু আমাকে যেতে হবে, এটা নবীর পক্ষের বাহাস। গিয়ে দেখেন হাজার হাজার মানুষ। শর্ত কি? যদি ইসাইরা শ্রেষ্ঠ হয় এই এলাকার মুসলমানরা ইসাই ধর্ম গ্রহণ করবে, আর যদি মুসলমানরা সঠিক হয় গোটা ইসাইরা মুসলমানের ধর্ম গ্রহণ করবে। পরিষ্কার কথা। কারণ উভয়ই ওখানকার উভয়ই ছিল তাওহীদপন্থী, অর্থাৎ আল্লাহকে মানত, কিন্তু তাদের একটা কনফিউশন ছিল মুহাম্মদ আসলে রাসূল কিনা, তাকে আসলে আল্লাহ রাসূলত দিছে কিনা, এই মুসলমান সেই মুসলমান কিনা যার কথা আমাদের নবীর কিতাবে আছে। সুবহানাল্লাহ। বাহাসে মুসলিম বাহাসে বিষয় বলতেছে, এই মুসলমান তোমাদের নবীর থেকে আমাদের নবী মর্যাদা জন্ম। সুবহানাল্লাহ। আলেমরা বলল কেমনে?
আমাদের ঈসা নবীর কিছু গুরুত্ব, কিছু ক্ষমতা ছিল। কি? أني قد جئتكم من آيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فانفخ فيه طيرا بإذن الله আমাদের নবী সাল্লাল্লাহু মাটি দিয়ে পাখি বানাইলে ফু দিলে পাখি জিন্দা হয়ে যাইছে। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? কথা বলা কি হয়ে যেত? আচ্ছা, কেউ কি কোনো যন্ত্র দিয়ে মাটির পাখি উড়ানো যাবে? মাটির পাখি কথা বলবে? তাইলে এমন একটা জ্ঞান, এটা নবীদেরকে আল্লাহ একটা জ্ঞান দিয়েছে, এটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে হার মানায় দেয়, যে কারণে আল্লাহকে না দেখে মানতে হয়। কথা বল ঠিক না? বলছি আল্লাহ বলেন নবীদেরকে এমন ক্ষমতা আমি দান করি যেটা দেখার পর মানুষ তার জ্ঞানকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করতে হয়। এই ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতা নিয়ে আসলেন। আমি যখন মাটির পাখিকে ফু দেই, ওই পাখি উড়ন্ত জীবন্ত পাখি হয়ে যায়। তাহলে ফুল দাম আছে না? নাই। দাদা আসল ফুল কাছে যাই, যদি আসল ফু একটা জীবনে ভাই তারা মাটির থেকে আসর হয়ে যাবে। কথা বল না? আর কতদিন আছে ফুয়ে কি পাবো? ফুয়ে আমার না হাতি বাসপতি থেকে কামাবে। কিছু ফাতির ব্যবসায়ী আছে না, তুমি ওলিয়া ওলিয়া দৌড় করে গেলে দৌড় ফু দিলে দিও। আল্লাহর কোরআন কয় ফু দিলে মুর্দা না, ফু দিলে একদম মাটি পাখি হয়ে যায়। তোমরা একটা দলিল দাও, উম্মতে মুহাম্মদের আলেমরা কইটা একটা ব্যাপার হলো কি রে, তোরা নবী তো বেটা পাখি বানাইয়া ফু দিলে যেটা হইতো, আমরা নবী জীব বানাই, আকৃতি নাই, কান নাই, মুখ নাই, পাথরে তাওয়াজ্জু দিলে গর্বরের কথা বলছে। সাআতি শাজারু নাযাফাল হাজারু শাকাল والليل
আল্লাহু 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 जिब्रील आमी पैगाम खुदा लेकर आए थे शब असरा अल्लाह ने अर्श पे बुलवाया क़ुर्बत इस्लाम से अपनी इज़्ज़ो बाक़ा अल्लाहु 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 মারহাবা করবেন না এগুলা কবির গাইতো মৌলবীরা যেগুলো মৌলবীদের সামনে এই কুচিকা বানিয়েছে বাদের মন্তব্যের মতো গান এগুলা সুন্নিয়তের সামনে খেলাফ সুন্নি জামাত তালিমের জামাত আদবের জামাত কথা বল ঠিক না বেঁচে আমি একদিন এই তবলিগপন্থী ওই যে কওমিরে বললাম যে আমরা যে হক সেটার দলিল অনেক আছে কি দলিল আমি বললাম আপনাদের হুজুরের কিতাব দলিল আছে কোথায় আমি বললাম মালফুজাতের থানবী দেখেন এখানে লেখা আছে থানবী আশরাফ আলী থানবীকে জিজ্ঞেস করেছে সুন্নি কে আর ওয়াহাবি কি উনি বলছেন সুন্নি বা আদব বেঈমান ওয়াহাবিরা বেআদব বাইমান মানে সুন্নিদের মধ্যে আদব আছে ঈমান নেই আর ওয়াহাবিরা বেআদব ঈমান আছে আদব নেই তো উনি এই কথা বলার পরে বলে তো ঠিকই আছে আপনার পক্ষে বললো না আমি বললাম উসুল তো বলে দিছি বা আদব আর বেআদব মানে ব্যাখ্যাটা মানবার দরকার বা আদব বেআদব তার তফসিল তো সবাই জানে বা আদব বেঈমান বেআদব বেঈমান কথা কাজ ঠিক না বলছে উনি বলছেন ওয়াহাবি বেআদব আল্লাহর সিদ্ধান্ত বেআদব বেঈমান আর আমরা বলছি বা আদব উনিও তফসিল করে লাগতো না আমরা বুঝাইছি বা আদব মানে বাই মারহাবা মারহাবা উসুল আছে কিছু উসুল আছে এই পঙ্ক্তিটার মূল উসুল হচ্ছে বা আদব এবং বেআদব বা আদব বানসিব বেআদব বলছে বা আদব বানসিব বেআদব আদম বা আদব জান্নাতে যাবে আবার কথা বল ঠিক আছে শয়তান বেআদব একবারে বদনসিব হয়ে গেছে জীবনে আর ব্যস্ত চলে যেত কাম ধরে আল্লাহ বের করে দিয়েছে এই জন্য বলি ওরা রাসূলের শান কি করে গোপন করে কিছু লিখে হামদে বারি তাআলা বইলে এই গজলটাকে আপনারা একটু দেখেন এই গজলে কি আছে বড় পিসাবের সাথে যে আলেমরা বসছিল ওরা একটু দলিল দিছে আসসুবহু বা'দা মিন তালাআতিহি রাসূল সুবে সাদিকের সমাজে চমৎকার এক নূরানি আলু যখন সূর্য পৃথিবীতে থাকে না অন্ধকার পৃথিবীতে থাকে না ওটা হচ্ছে আপনি নবীর চেহারা আর নূরের ঝলকানি সুবহানাল্লাহ কার চেহারা আর নূরের ঝলকানি ও নবী রাতে যে অন্ধকার না আসলে ঘুম চাপে না কচকচে কালো অন্ধকার যেমনি ভাবে আমাকে চরম
মধ্যমের সাগরে ভাসিয়ে দেয়, ফ্রেশ মাইন্ড দিয়ে দেয়, সেটা আপনি নবীর জুলফের বরকতে। চিল্লান না বলুন সুবহানাল্লাহ। কালো কালো জুলফ মুবারকের বরকতে গুলো কালো। কানজুল কারানি মাওলান নিরানি, নেয়ামতের খাজিনা, নেয়ামতের ভান্ডার হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। হাদি উমামিল শরীআতিহি, উম্মতকে নিজের শরীয়তের উপর দাওয়াত দেনেওয়ালা আমার নবী। সুবহানাল্লাহ। সাতি শাজার, গাছ হাঁটে, গাছ কি করে? নাতাকাল ফাইলা, পাথর কথা বলে। সুবহানাল্লাহ। সকাল খামারু বিশারতিহি, গাছ চলে, পাথর কথা বলে, আকাশের চাঁদ তো টুকরা হয়ে যায় রাসূল আপনার ইশারায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনার আমাদের ইশারায়। ইয়া এরপরে কি বলেন? জিবরিল আতা লাইলাতা আসরা, জিবরিল আমিন মেরাজের রাতে নবীর কদমে চলে আসেন। ওয়ারাব্বু তাআহু লিহাদরাতিহি, আল্লাহ আমার রাসূলকে আমার মাওলার দরবারে হাজিরের দাওয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কার শান? কথা বল, কার শান? আল্লাহর কাছে তুলে বিক্রি কেসে করতে না, উজুর তুলে দিল। ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা, যিনি মুহাম্মদ তিনি আমাদের আকা, যিনি মুহাম্মদ তিনি আমাদের ইমাম, যিনি মুহাম্মদ তিনি হচ্ছেন আমাদের সর্বসর্বা। সুবহানাল্লাহ। ফালইজ্জু লানা লিইজাবাতিহি, আমাদের জন্য ইজ্জত হচ্ছে রাসূলের গোলাম। নবী কে গোলামি বাদশাহি সে বেহতর, जरा गुलामी करके तो देखो, नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। सुबहानाल्लाह। সুন্নি আলেমরা মুসলমানরা সব দলিল দিলেন, একটা জায়গায় করা যায় তুরুকের তাস মারল। ও মুসলমান, একটা কথা দলিল দিবা না কি? আমাদের ঈসা গায়েবের খবর জানতো। কি এর খবর? সুন্নিরা দলিল, আলেমরা দলিল দিলেন, ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। নবী পাকের হাজার হাজার প্রমাণ আছে রাসূল যে গায়েব জানতেন, দিলেন। এখন কইল ঈসা নবীর একটা বড় মুজিজা আছে কি? ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। আরে বনি ইসরাঈল, যন্ত্র মানুষ মরা মানুষকে কথা বলাতে পারে না, সায়েন্টিস্টরা মরা মানুষকে কথা বলাতে পারে না, কিন্তু আমার আল্লাহ ছাড়া মুর্দা